ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র প্রকাশ হয়েছে এবং সেই পরিপত্র অনুযায়ী এখন থেকে ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগ বন্টন করতে হবে নতুন রূপে। অর্থাৎ আগে যে পদ্ধতিতে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করে ভোগ দখল করা হতো সেটি আর করা যাবে না। নতুন ভাবে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে সকল ওয়ারিশদের ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করে ভোগ দখল করতে হবে। তো কোন পদ্ধতিগুলো আসছে কিংবা কোন পদ্ধতি অনুসারে সম্পত্তি ভাগ বন্টন করতে হবে এই বিষয় নিয়ে আমরা আগেও ভিডিও তৈরি করেছি। এখন আবার সেই বিষয়গুলো নিয়ে অনেকের সংশয় থাকার কারণে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আপনি যদি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যদি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার ভিডিওটি দেখার দরকার নেই। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা ওয়ারিশান সম্পত্তি যেগুলো মালিক হই কিংবা ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হই সেই সকল ওয়ারিশান সম্পত্তির নিয়ম একটাই, যে সকল ব্যক্তির কাছ থেকে আমরা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাই সেই সকল ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই কিন্তু আমরা ওয়ারিশান সম্পত্তি পাই। যদি ওই সকল ব্যক্তি জীবিত থাকে তাহলে কিন্তু আমরা ওই সকল ওয়ারিশান সম্পত্তির উত্তরসূরি হিসেবে হয়তো পরিচয় দিতে পারি, কিন্তু সম্পত্তির মালিক হিসেবে পরিচয় দেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই, কিংবা তারা জীবিত থাকা অবস্থায় ওয়ারিশান সম্পত্তি পাওয়ার কোনো সুযোগ নাই। তবে কিছু কিছু মাধ্যম রয়েছে, অর্থাৎ পিতা যদি জীবদ্দশায় সন্তানদেরকে সম্পত্তি হাবাদলিল করে দিয়ে যায় কিংবা সম্পত্তি ভাগ বন্টন করে দিয়ে যায় যে তোমরা এই ব্যক্তি কিংবা এই সন্তানটি এই সম্পত্তি ভোগ দখল করবে, অমুকে এই সম্পত্তিটি ভোগ দখল করবে, অমুকে এটি করবে, এই হিসেবে উইল করে দিয়ে যায়, সেক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু সম্পত্তিগুলো তারা মৃত্যুবরণ করার আগেই ওয়ারিশদের সন্তানদেরকে দিয়ে যেতে পারে। তারপরে যে বিষয়গুলো হয় যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের আশেপাশের সমাজে ওয়ারিশান সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে ম্যাক্সিমাম 99% ফ্যামিলিতে ওয়ারিশান সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম আছে। এই গ্যাঞ্জামগুলো শেষ পর্যন্ত সমাধান হয় না। সরকার শেষ পর্যন্ত সেই বিষয়গুলোকে সমাধান দিতে গিয়ে হিমশিম খায়। অনেক ক্ষেত্রে ওয়ারিশরা বাটোয়ারার মামলা করে আদালতে, সেখান থেকেও সকল ওয়ারিশদেরকে সমন পাঠানো হয়, নোটিশ পাঠানো হয়, তারা উপস্থিত হয় না, ঠিকঠাক মতো বিচার সালিশও করা যায় না। এই বিষয়গুলো এইভাবেই কিন্তু এখন পর্যন্ত আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র প্রকাশ করেছে, যেটি বাস্তবায়ন হলে ভূমি মন্ত্রণালয় মনে করছে যে ওয়ারিশান সম্পত্তির নিয়ে কোনো ঝুট ঝামেলা হবে না। কিন্তু এই যে ঝুট ঝামেলা এগুলো না হয়ে যেমনটি হওয়ার কথা ছিল এবং আইনে যেটি বলা ছিল যে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করার ক্ষেত্রে যারা যে ধর্মের, অর্থাৎ আমাদের দেশে তো কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে, যেমন মুসলিমদের জন্য কোরআনিক আইন, হিন্দুদের জন্য হিন্দু আইন, অন্যান্য যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর ব্যক্তিবর্গ রয়েছেন তাদের জন্য তাদের ধর্ম আইন কিংবা রাষ্ট্রীয় আইন হিসেবে সম্পত্তি কে কতটুকু অংশ পাবে এটি ভাগ বন্টন হয়ে থাকে। কিন্তু সম্পত্তি কোন দাগে কে কোন ধরনের সম্পত্তি ভাগ বন্টন করবে এই বিষয়টি কিন্তু কোথাও উল্লেখ নেই। অর্থাৎ বড় ছেলে অমুক সম্পত্তিটি এত অংশ, তারপরে তার ছোট ছেলে অমুক সম্পত্তিটি এত অংশ, কন্যা হলে এই সম্পত্তিটি ভোগ দখল করবে, এই সম্পত্তিটি তিনি ভোগ দখল করতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকার কারণে দেখা যায় সম্পত্তির ভাগ বন্টন করা নিয়ে, অর্থাৎ কে কোন সম্পত্তিটি ভোগ দখল করবে এটি নিয়ে বিশাল বড় গ্যাঞ্জাম। এবং অনেক ক্ষেত্রে কমনলি যে বিষয়গুলো আমরা দেখি যে পরিবারের বড় ছেলে পড়ালেখা করেছে দেশের বাহিরে কিংবা অন্যত্র থেকে, তার পিছনে একটি বড় অংশ ব্যয় হয়েছে, প্রয়োজনে জমি বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে যখন সম্পত্তি ভাগাভাগি করা হয় তখন ওই বড় ছেলেটি কিন্তু অনেক ক্ষেত্রে এসে ভালো ভালো সম্পত্তিগুলোর ভাগ চায়। অন্য ভাইরা বলে তোমার পিছনে এত টাকা খরচ করেছে, পিতা সম্পত্তি বিক্রি করেছে, তারপরে তুমি এই সম্পত্তিগুলোর ভাগ চাও। এই বড় ভাই কোনোভাবে বুঝতে চায় না, কিংবা অনেক ক্ষেত্রে বুঝলেও সেই বিষয়গুলো অন্যান্য ভাইয়েরা বাকড়া দেয়, মানতে নারাজ হয়। তো এই যে এই ধরনের সমস্যা সমাধান করার কিন্তু কোনো পথ এখন পর্যন্ত সামনে উঠে আসে নাই। তারপরেও অনেক ক্ষেত্রেই যে যেভাবে পারে সম্পত্তি ভোগ দখল করে, নিজেরা যে যেভাবে পারে জবরদখল করে, পেশি শক্তি ব্যবহার করে যে সম্পত্তিটি যার প্রয়োজন সেই সম্পত্তিটি তিনি ভোগ দখল করেন। এইভাবেই চলে আসছে। এখন এইভাবেই যখন চলে আসছে তখন ওয়ারিশান সম্পত্তি নিয়ে বাটোয়ারা দলিল হচ্ছে না, বন্টন দলিল হচ্ছে না, সেই দলিলটি রেজিস্ট্রেশন হচ্ছে না, সরকার জানছে না যে এই সম্পত্তিটি কে ভোগ দখল করছে, কোন কোন খণ্ডে বিভক্ত হচ্ছে, তারপরে সেই সম্পত্তি নিয়ে নামজারি হচ্ছে না, সরকার ঠিক মতো খাজনা পাচ্ছে না। এই বিষয়গুলো
বিষয়গুলো কিন্তু অহরহ হচ্ছে, যার কারণে ওয়ারিশান সম্পত্তিগুলো ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করার জন্য ভূমি মন্ত্রণালয় বলছে নামজারি করতে গেলে ওয়ারিশদেরকে কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করে নিজের নামে নামজারি করতে হবে, তারপরে হোল্ডিং নম্বর খুলে তারা খাজনা প্রদান করতে পারবে। আর যদি এই পদ্ধতিটি না মেনে তারা সম্পত্তি ভোগ দখল করে, তাহলে আমরা দেখব পর 3 বছর যদি খাজনা বকেয়া থাকে সেই সকল সম্পত্তি আমরা খাস তালিকাভুক্ত করে দেব। এবং এই মর্মে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো ব্যক্তি এখনো বলে থাকেন এগুলো কত আইন আসলো গেল দেখলাম না, দেখুন এই বিষয়গুলো বাস্তবায়ন কিন্তু হবে, এই বিষয়গুলো নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আজকে না হলে কালকে ভূমি জরিপ হচ্ছে, তখন হবে, যখন হবে তখন আপনি বিপদে পড়বেন। তো আপনাকে এই বিপদ থেকে বাঁচতে কি করতে হবে? সর্বপ্রথম, যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে বটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করতে নারাজ হয়, সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলছে তাদের জন্য উপায় হচ্ছে যৌথ খতিয়ান, অর্থাৎ সকল ওয়ারিশরা মিলে একটি আপনার ওয়ারিশান যে সনদ রয়েছে সেই সনদটি সংগ্রহ করবেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশন থেকে। তারপরে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তারা যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এবং এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিস থেকে এসিল্যান্ড মহোদয় তাদের নামে যৌথ খতিয়ান যে যতটুকু অংশ পাবে সেই অংশটুকু উল্লেখপূর্বক নামজারি করে দিতে এই নির্দেশনা প্রদান করবেন এবং সেই মোতাবেক তাদের নামে যৌথ খতিয়ান হবে। যৌথ খতিয়ান প্রাপ্ত হওয়ার পরে সেই সকল সম্পত্তি তারা নিজের নামে হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ করবে। তবে এখানে একটু সমস্যা থেকে যায়, নিজে কে কতটুকু সম্পত্তি পাবে এটি উল্লেখ করে নামজারি করে দেওয়া হচ্ছে যৌথ খতিয়ানে, কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তি আবার ভাগাভাগি কে কিভাবে করবে, কোনটি নিবে, এটি কিন্তু কোনোভাবে সমাধান করে দেওয়া হয় নাই। তাই এই বিষয়টি একটি অমীমাংসিত, তারপরেও এই বিষয় নির্দেশনা যেহেতু এসেছে এইভাবেই মানতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল লাগবে। আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে বলেছিলাম যে যদি ওয়ারিশান বন্টন দলিল না হয় তাহলে কিছু উপায় রয়েছে। সম্পত্তির দাগে দাগে নিজের নামে নামজারি করে নিতে পারবেন। কিভাবে? আপনার যদি 5% সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা থাকে, পিতার যদি 5 জায়গায় সম্পত্তি থাকে বা 2 জায়গায় সম্পত্তি থাকে, তাহলে আপনি সব দাগ থেকেই আপনার অংশটুকু বের করে নেন, নিয়ে আপনি ওই দাগ অনুযায়ী নিজের নামে নামজারির আবেদন করেন। এই একটি ব্যাপারের কথা বলেছিলাম, কিন্তু এই ব্যাপারটিও কিন্তু এই নোটিশের মাধ্যমে হয়তো আর কার্যকারী ভূমিকায় থাকবে না। তবে অবশ্যই আপনি যদি যৌথ খতিয়ান থেকে বের হয়ে আলাদা খতিয়ান করতে চান তাহলে নামজারি করার আগেই আপনাদের সকল ওয়ারিশদেরকে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে নিয়ে তারপরে আপনাদের আলাদাভাবে নামজারি করার জন্য আবেদন করে নিতে হবে কিংবা জমা খারিজ করে নিতে হবে, তাছাড়া আপনারা পারবেন না। তারপরে এরূপ ভাবে আপনারা খতিয়ান সংশোধন করার পরে নিজেদের নামে হোল্ডিং নাম্বার খুলে তারপরে আপনাদের খাজনা প্রদান করতে হবে, অর্থাৎ খাজনা প্রদান করতেই হবে, মাপ নাই, এই ব্যাপারে স্ট্রিক্টলি নির্দেশনা প্রদান করা হয়েছে। আরেকটি ব্যাপার থাকে যে ব্যাপারটি আসলে এগুলোর বাহিরে, সেগুলো হচ্ছে বাটোয়ারা দলিল যদি না হয় সেক্ষেত্রে যদি আপনি নিজের নামে খতিয়ান তৈরি করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে না দাবি দলিল তৈরি করে নিতে হবে এবং আপনি যেটুকু সম্পত্তি ভোগ দখল করছেন সেইটুকু সম্পত্তিতে অন্য ওয়ারিশদের যে কোনো দ্বিমত নেই, তারা আপনাকে বাধা প্রদান করবে না, এই মর্মে একটি দলিল। তবে এটি তৈরি করতে যেহেতু পারবেন সেক্ষেত্রে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলও কিন্তু তৈরি করা সম্ভব। তো এই বিষয়টি মাথায় নিয়ে সকল ওয়ারিশদেরকে সম্পত্তি ভাগ বন্টন করে তারপর ভোগ দখল করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, কথা একটি সোজা, সেটি হচ্ছে ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল না থাকলে যৌথ খতিয়ান, যদি বাটোয়ারা দলিল থাকে তাহলে আপনার আলাদা আলাদাভাবে খতিয়ান সংশোধনের সুযোগ পাবেন, তাছাড়া আর কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই। এই প্রক্রিয়ায় এখন থেকে স্ট্রিক্টলি ওয়ারিশান সম্পত্তি ভোগ বন্টন করার ব্যাপারে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আগে যে প্রক্রিয়া ছিল যেন তেন ভাবে যে যেভাবে পারে নামজারি করত, যে যেভাবে পারে ভোগ দখল করত, খাজনা খারিজ কিভাবে দিতে হবে এই ব্যাপারে কোনো বাদবালাই ছিল না। এই বিষয়গুলো আর করা যাবে না। এই নতুন পদ্ধতিতে ভূমি মন্ত্রণালয় নির্দেশিত পদ্ধতি অনুসরণ করেই সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে মালিকানা গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে অন্য কোনোভাবে অন্য কাউকে হস্তান্তর করতে চাইলে করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ নিতে পারবেন কিংবা অনলাইন থেকেও আপনারা বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবেন। তাছাড়া আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।